শাস্ত্রপাঠ করি লুক তার 18 অধ্যায় 1 থেকে 7 পদ। প্রার্থনার বিষয়ে শিক্ষা। আর তিনি তাহাদিগকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তিনি বলিলেন, কোনো নগরে এক বিচারকর্তা ছিল। সে ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল। সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না, কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় হইতে উহাকে উদ্ধার করিব, পাছে এ সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তোলে। পরে প্রভু কহিলেন, শুনো, ওই অধার্মিক বিচারকর্তা কি বলে। তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু। আমেন। ইহাই প্রভুর বাণী। আরেকটিবার প্রভু পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেই, তার গৌরব করি। এবং আজকে যে টপিকস নিয়ে আমরা কথা বলবো সেটি হলো আমাদের বারংবার প্রভুর নিকট প্রার্থনা করা উচিত। এটি হলো আমাদের সে বিষয়, এবং সেটি হলো লুক 18 অধ্যায় 1 থেকে 7 আমরা শুনলাম। খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ, আজ অনেক বিষয় আমরা জানি যে বাক্য দ্বারাই পৃথিবীর সৃষ্টি হলো, এবং বাক্যই হলো সেই ঈসা নবী প্রভু যীশু খ্রিস্ট, এবং বাক্যের মধ্য দিয়ে সমস্ত কিছু সৃষ্টি করা হলো। আর যদি আমরা বাক্য না জানি তাহলে আমরা অনেক কিছু থেকে পিছিয়ে পড়ব, অনেক কিছু। এই যে আজকে শুনলাম প্রভু যীশু যে উদাহরণ দিল, যে একজন বিচারকর্তা বা শাসনকর্তা বা সেই দুষ্ট রাজা, যে রাজা ঈশ্বরকে বিশ্বাস করে না, যে রাজা কোনো মানুষকে তোয়াক্কা করে না, এমন একজন রাজা, তার কাছে একজন বিধবা নারী, সে নির্যাতিত, নিপীড়িত, এবং সে বারংবার সেই নির্যাতিত হিসেবে সে রাজার কাছে বিচার চাইত, এবং অনেকবার সে আসার পরে সে তুচ্ছ করেছিল সেই রাজা, কারণ সে একজন ভিখারি। এবং আমরা দেখি যে কোনো লোকের কিছু টাকা পয়সা, অর্থ সম্পদ না থাকলে যেমন তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কিন্তু প্রভু যীশু বলল যে সেই দুষ্ট রাজা এবং পৃথিবীর সেই দুষ্ট বিচারকর্তা, তাকে বারংবার বিরক্ত করার জন্য শেষ পর্যন্ত দেখে যে একে যদি আমি সঠিক বিচার না দেই তো আমাকে প্রতিনিয়ত সে বিরক্ত করবে। আজ খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ, এবং সেখানে প্রভু যীশু আমাদের বুঝাইল যে বারংবার প্রভুকে ডাকা আমাদের উচিত। যে কোনো বিষয় আমরা পৃথিবীতে সমস্যায় পড়ি, আমাদের রোগ ব্যাধি কাজ করে, আমরা অনেক সময় রোগ ব্যাধির জন্য ডাক্তারের শরণাপন্ন হই এবং ঔষধের শরণাপন্ন হই, কিন্তু যদি বিশ্বাস থাকে তাদের জন্য ডাক্তার, ঔষধপত্র কিছুরই প্রয়োজন হয় না। এবং এই বাংলাদেশে এমন অনেক খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছে যে আমি যে বলবো যে আমি ঔষধপত্র ডাক্তারে বিশ্বাসী না, সবাই কিন্তু এমন না। আমি এই 4-5 বছর ধরে সেই প্রভুর সঙ্গে যুক্ত হয়ে আমার স্ত্রী সে প্রমাণ
ঠিক আমি এই কথা বলবো যে এখানে আমি এই কথা বলতে চাই, আমার যে কোনো রোগের জন্য আমি বেশি প্রার্থনা করি না। আমার যদি মাজা ব্যথা হয় প্রচণ্ড, তো দেখি যে অনেক সময় ভয় লাগে, মাজা ব্যথা ব্যাপারটা কি, এটা কিডনির সমস্যা? ওটা না, আমার তো প্রভু যিশু আছে, এই সেটা আস্তে আস্তে দূর হয়ে যায়। এবং আমার স্ত্রী যদি কখনো ব্যথা হয়, তাকে আমি এরকম টাচ করি, প্রার্থনা করি না, টাচ করি, কয়েকবার টাচ করি, পরে সে একটা উপশম হয়ে যায় তার। তো আমি বলতে চাই, খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ, আজ অনেক বড় ভক্ত তাও না, কিন্তু আমি ডাকলে পর তিনি শোনেন। আজ খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ, বারংবার প্রভুর নিকট প্রার্থনা করা উচিত। আমরা দেখি একটুতেই আমরা ওষুধের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, শরণাপন্ন হয়ে যাই, অটোমেটিক আমরা ভীত হই। কিন্তু খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ, আমি এই কথা বলতে চাই যে কঠিন বিশ্বাসী, বড় বিশ্বাসী না হওয়া পর্যন্ত আমরা সে ডাক্তার ওষুধের অনেককে এই কথা বলবো না যে আপনারা ডাক্তারের কাছে যাবেন না, ওষুধের কাছে যাবেন না। ভালো বিশ্বাসী হলে প্রয়োজন হয় না। তো আমি প্রভুকে ধন্যবাদ দেই। এখন আমি এই কথা বলতে চাই যে আপনার যে সমস্যা আছে, দারিদ্রতার সমস্যা, তার জন্য প্রভুর শরণাপন্ন হন। আপনার খুব জটিল অসুখ বিসুখ আছে, প্রভুর শরণাপন্ন হন। এবং আমি আরেকটি বার এই কথা বলবো যে বারংবার দেখা যায় যে কখনো কখনো 7 বার এলিও ঈশ্বরের সঙ্গে এতটা তার সংযোগ ছিল যে ঈশ্বরের সঙ্গে কথা বলতেন। মর্সি ঠিক তারাও প্রার্থনা করছে এবং তার চাকরকে বলছে, যাও বৃষ্টি হয় কিনা, যাও সমুদ্রের পাড়ে গিয়ে দেখো। এবং 1 বার 2 বার 3 বার 7 বার পর্যন্ত পাঠাইছে, মানে 6 বারের পর 7 বার, এবং 7 বার পরে মানে সে জানু পাচ্ছে, প্রার্থনা করতেছে। কিন্তু প্রথমবার কয় না, এলিওকে এসে বলল যে না, বৃষ্টি হয় না, বৃষ্টির মেঘ দেখা যায় না। সে আবার যাও, সে প্রার্থনা করতেছে। দ্বিতীয়বার হয় নাই, তৃতীয়বার হয়নি, 7 বারের বার আকাশে একটা কনুইর মতো মেঘ দেখা যায়। আর সেই আহাব রাজার সঙ্গে এটা একটা বিশাল ফাইট ছিল, সেই ঈশ্বর এলিওর, বাব্বাদি এলিওর। আর শেষ পর্যন্ত সেখানে সে বৃষ্টি আসলো। কতটা বিশ্বাস যে 7 বারের বার। আর আমরা দেখি কুষ্ঠ নামান, সে পুরাতন নিয়মে সেও সেই যখন তাকে ইলিশায় বলতেছিল যে জর্দন নদীতে গিয়ে 7 বার ডুব দিতে হবে এবং কুষ্ঠ থেকে তুমি মুক্ত হবে, এবং তাও চাকরকে দিয়ে সামনে গিয়ে, ইলিশার সামনে গিয়ে, সেই নামানের সামনে গিয়ে, সেনাপতির নামান তার সামনে গিয়ে বলে নাই। এবং সে মনে মনে এতটা ক্রুদ্ধ হইল যে কীরকম লোক, আমি অরাম রাজের একজন সেনাপতি তো আমরা বুঝি, মানে সেনাপতি বা সৈন্যগণের যে সেনাপতি, তো একজন পাওয়ারফুলি লোক। তখন বলছে, এ কে যে আমাকে শুধু ডুব দিতে বলল 7 বার, এই ডুবে কিভাবে সুস্থ হই, এটা কি সম্ভব? এবং সেই চাকরা নিজে বলল যে আপনাকে যেখানে বলছে সেইখানেই যান। সে বলতেছে যে আমার নিজের দেশে ভালো জায়গা, ভালো নদী আছে, কি একটা জর্দন নদীতে আমাকে ডুব দিতে বলল। বলছে 6 বার পর্যন্ত খালি ডুব দিয়ে ওঠে আর দেখে গায়ের দিকে, কিছুই হয় নাই। রাগ হয়ে গেছে, এ কি। এখন চাকরানি বলতেছে আপনাকে 7 বার বলছে, 7 বারই দেন। এবং 7 বার যখন ডুব দিল, ডুব দিয়ে উঠে দেখে একেবারে কচি শিশুর মতো মাংস, একেবারে শরীরে মাংস, নতুন মাংস, সে কুষ্ঠ থেকে মুক্ত হয়ে গেল। তা আমি এই কথা বলতে চাই, ঈশ্বরের কাছে আমাদের যে কোনো রোগের ব্যাপারে হোক, যে কোনো দারিদ্রতার ব্যাপারে হোক, মুক্ত হওয়ার জন্য
আমরা যদি এখন অনেক খ্রিস্ট বিশ্বাসী বলেছি শুধু প্রার্থনা করলেই হবে, এরকম অনেকের ধ্যান ধারণা, শুধু প্রার্থনা করলেই হবে। আর প্রার্থনা এত বড় পাওয়ারফুল, আপনি সারা জীবন পরিশ্রম করে যে আয় করবেন, কারো কারো প্রার্থনায় 1 বছরে সারা জীবনের আয় চলে আসবে। তাহলে আমরা যেন প্রার্থনাকে অনেকে বলে সেই কথা যেন না শুনি। প্রার্থনা বা মোনাজাত এত বড় শক্তিশালী, এত বড় পাওয়ারফুল, জায়গা মতো যদি হয় না, যে জায়গা মতো যদি ঢিল ছোড়া যায় না, সেই মধুর চাক থেকে মধু পড়বে। হ্যাঁ, জায়গা মতো যে ঠিক ঈশ্বর তিনি হলো সমস্ত পৃথিবীর ধন সম্পদের মালিক, কিন্তু সেই সম্পদ রক্ষা করে কিন্তু শয়তান। সেই সম্পদটা রক্ষা করে কিন্তু এই পৃথিবীতে শয়তান, এবং শয়তান বন্ধ করে রাখে সেই দরজাগুলি, আপনি চাইলেই আপনার জন্য খুলে দেবে না। তা আমরা যদি ঈশ্বরের কাছে বারংবার প্রার্থনা করি, তো আমরা কিন্তু এইভাবে ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। এবং আমরা যদি দেখি মথি লিখিত সুসমাচার 15 অধ্যায় 21 থেকে 28, সেখানে একটি স্ত্রী লোক বারংবার যিশুকে চেঁচাই বলতেছিল যে, হে দাউদ সন্তান, আমার প্রতি কৃপা করুন, আমার মেয়েটি মন্দ আত্মায় পেয়েছে, তাকে মুক্ত করুন। আপনার বাড়িতে দেখতে পারেন সেই মথি লিখিত সুসমাচার 15 অধ্যায় 21 থেকে 28, সেখানে বিস্তারিত আছে। এবং সেই স্ত্রী বলা মাত্র, কনানীয় স্ত্রী লোক, যিশু বলতেছিল যে ইসরায়েল কুলের জন্য আমি প্রেরিত হয়েছি, ইসরায়েল কুলের সন্তানদের জন্য আমি প্রেরিত হয়েছি, আমি অন্য কোনো জাতির জন্য না। এবং সেখানে সেই কনানীয় স্ত্রী লোক বলতেছিল যে, হে কর্তা, এবং যিশু বলতেছিল সন্তানদের খাবার নিয়ে কুকুরদের কাছে দেওয়া ভালো না, সন্তানদের খাবার। যিশু বলতেছিল ইসরায়েল জাতির যে খাবার, তার জন্য, ইসরায়েল জাতির জন্য সে এসেছে, ইসরায়েল কুলের জন্য এসেছে। আমরা অনেক সময় সারা দেশের, সারা বিশ্বের লোক সেই ইসরায়েলকে দোষারোপ করি, অনেক কিছু বলি, কিন্তু এই আশীর্বাদের বিষয় বাইবেলের লেখা সেই ইসরায়েলের উপরে। আজ ধারণা করতে পারবো না, অনেক দেশের লোকেরা, এমনকি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, প্রত্যেকেই তাদেরকে হয়তো বা দূর থেকে বচসা করা হয় না, তারা যে যুদ্ধ চালায়, তারা যুদ্ধ পারদর্শী, সারা বিশ্বকে একেবারে তছনছ করে ফেলে, কিন্তু সেখানে বাইবেলে আছে তারা ঈশ্বরের মনোনীত। এটার ব্যাখ্যা আমি জানি না কি ব্যাখ্যা, কিন্তু সেখানে লেখা আছে আমি ইসরায়েল কুলের জন্য আসছি, ইসরায়েল কুলের সন্তানদের জন্য প্রেরিত হয়েছি, আমি সন্তানদের খাবার নিয়ে কুকুরদের কাছে আমি ফেলতে পারবো না। এবং সেই মহিলা বলতেছিল, প্রভু, কিছু কিছু টেবিল থেকে সেই গুঁড়াগাড়া, খাবারের গুঁড়াগাড়া নিচে পড়ে, আর তা কুকুরেরাও খায়। তখন যিশু দেখলো যে এমন একটা যুক্তি দিল, চাওয়ার জন্য এখানে আসছো, তা পূর্ণ হলো এবং তোমার মেয়ে সুস্থ হলো। তৎক্ষণাৎই সেই সময় অনুযায়ী ঘরে গিয়ে দেখলো যে সুস্থ। আজ আমরা দেখি যে ঈশ্বর জীবন্ত, এবং প্রভু যিশু সে কিন্তু আর কেউ না, সেই আমাদের ঈশ্বরের প্রতিমূর্তি। যিশু ঈসা নবী সে ঈশ্বরের প্রতিমূর্তি। এবং সেখানে সে আমরা যদি দেখি যোহন তার 14 অধ্যায় 6 পদে, আমি পথ সত্য জীবন, আমার দিয়ে যদি না আসে কেহ ঈশ্বরের নিকট প্রবেশ করিবে না, পথ সত্য জীবন। তাই আসুন প্রিয় সুধীবৃন্দ, আমরা প্রভুকে যেন বারংবার ডাকি। অনেকে কিন্তু 1 বার 2 বার 5 বার 7 বার ডেকে হয়রান হয়ে যায়, কিন্তু আমরা যদি দেখি বাইবেলে অনেক জায়গা আছে, অন্ধ বর্তিময়, তার পাশ দিয়ে যিশু যাইতেছিল,
এবং সেই শিষ্যদের বা সাহাবীদের নিয়ে। আর তখন অন্ধ সেই লোকটি বরতিময়, সে জন্মান্ধ, এবং সে চেঁচাইতেছিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। এবং বারংবার, এবং শিষ্যরা তাকে বারবার, এই চুপ করো চুপ করো, কিন্তু যিশু থমকে দাঁড়িয়েছিল এবং দাঁড়ানোর পরে সে বলতেছিল যে উহাকে ডাকো। এবং সেই সময় তৎক্ষণাৎ তাকে সে বলল যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, এবং তাকে স্পর্শ করা মাত্র সে সুস্থ হইল। আজ প্রিয় সুধীবৃন্দ, আজ আমরা অনেকেই রোগ শোক ব্যাধি এগুলি কিন্তু আমরা সাধারণ লোক কাউকেই ছাড় দেয় না। এবং যখন আমরা সেই বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করব, বিশ্বাস করব, বিশ্বাসেই মুক্তি। আজ আমি এই কথা বলবো যে অনেকবার, অনেক সময় আমরা প্রার্থনা করে যখন না পাই তখন কিন্তু ঈশ্বরকে ডাকি না। আজ আমি কয়েকটা উদাহরণ দিতে চাই। আমার ছেলেটি প্রায় 7-8 বছরের মতো হলো, তার টনসিল হয়েছিল এখানে, এবং আমি 3 দিনের জন্য আমি কুষ্টিয়া ছিলাম। এবং কুষ্টিয়া থাকাতে আমার ভাইয়ের যে অসুস্থতা, সেখানে একটা সেবা যত্ন, প্রার্থনা, অনেক কিছু নিয়েছিলাম, তাকে দেখাশোনা, প্রার্থনা এবং তাকে শুশ্রূষা করার জন্য। কিন্তু আমি ঘরে গিয়ে এসে দেখি যে আমার ঘরের সব যেন সেই হসপিটালের বেডের মতো। ও অসুস্থ, ওর মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, মানে ঘর সহকারে আমার মেয়ে অসুস্থ। আমি তাজ্জব হয়ে গেলাম প্রিয় সুধীবৃন্দ। আমি এই দেখে আমার মাথা খারাপের মতো। আমার ছেলেটা বলতেছিল যে আমি গেলতে পারি না, এইখানে টান টান হয়ে শোয়া ছিল। আর মা আমার গাইলেতেছিল যে যাও, আরও যাও, ওদিকে যাই দেখো, ঘর দেখা লাগবে না। কিন্তু আমি ওর গালের ভিতরে আমি দেখতেছিলাম, ওই আমার দেখাইতেছিল, দেখো গালের ভিতরে দেখি যে টনসিলে ফুলে গালের ভিতরে লাল লাল আর বিচি বিচি হয়ে গেল, আর গেলতে পারে না, খাইতে পারে না, এরকম একটা অবস্থা। তো কার না মাথা খারাপ হবে? আমি বলি নাই যে ডাক্তারের দেখাও নাই কেন, ওষুধের কাছে যাও নাই কেন। আমি তৎক্ষণাৎ প্রার্থনা করলাম, একবার প্রার্থনা করছি, কিছু হয়নি। তার একদিন পরে আবার প্রার্থনা, ও আমার হাত দিয়ে প্রার্থনা করতে দেয় না, কয় দূরেরটা করো। তা আমি দ্বিতীয়বার করছি, দূরেরটাই, কিন্তু তাও কিছু হয় নাই। 3 দিনের দিন আমি অস্থির হয়ে গেছি, আমি কি করব, যে 2বার প্রার্থনা করছি, এটা জটিল বিষয় হয়ে দাঁড়াইছে যে 2বার প্রার্থনা করছি, কিছু হয় নাই। তার পরের দিন করছি কি, এই রাত্রে যখন সভা করি, এই জায়গায় কয় গায়ে হাত দিয়ে করা লাগবে না। আমি কই দাঁড়া, ওর মাও কয় হাত দিতে দে, হাত দিয়ে ওর গলার ওখানে প্রার্থনা করলাম। এইরকম বড় টনসিলের ফোলা, আর খাইতে পারে না, শুকায় গেছে, হাঁটতে পারে না, মেজাজ খিটখিটে হয়ে গেছে। পরে আমি ধরে প্রার্থনা করলাম, প্রার্থনার ভিতরেই আমি বুঝতে পারলাম যে কিছু একটা হবে। একেবারে সেই রাত্রে ঘুমাইলো, সকালে সেই ওর মা চলে গেছে 7টায়, 7টা 7:30টায় যায়, আর আমি ঘুমে, ও ঘুমের তো উঠেই ও বা আমার ঠেলতেছে, কি আসো দিয়ে কী হয়েছে, এই গলা দিয়ে সব মানে পুজ রক্ত বাইরেতেছে। আমি কি, আচ্ছা চল টয়লেটে ফালা। সেই পুজ রক্ত বেরোইলো, ওই যে হইল। আমি বললাম যে আর কোনো সমস্যা নাই। এবং আমি বলতে চাই যে ঈশ্বরের কাছে প্রার্থনায় অনেকবার আমি দেখছি যে মিরাকেল। এর জন্য আমি নার্ভাস হই না। একবার না হইলে দ্বিতীয়বার না হইলে তৃতীয়বার প্রার্থনা করলেই ঈশ্বর মিরাকেলের ঈশ্বর। আজ দক্ষিণ কোরিয়ায় অনেকে, এই আমেন মিশনের অনেকে গেছে, তারা ওষুধপত্রের জন্য যেই ডিসপেন্সারি খুঁজে পায় না, ডাক্তার ডিসপেন্সারি খুঁজে পায় না পথের পাশে, এই আমাদের মতো ঔষধপত্র এখানে নাই। মানে তাদের দেশ ধর্মীয় দেশ, খ্রিস্টান দেশ, সেই ওষুধপত্র ডিসপেন্সারি নাই। হ্যাঁ, তো আমি বলতে চাই
খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ, আমাদের একবার না হয়, দুইবার না হয়, তিনবার না হয়, আপনি ডাকলে বারবার ডাকুন, বারবার ডাকুন, এবং আপনার প্রয়োজন। এই জন্য যিশু বলছে, যিশু যখন পাপীদের সঙ্গে মিশত, ফরিসিরা ধার্মিকরা বলছে, দেখো এই লোক পাপীদের সঙ্গে মিশছে, তখন বলছে আমি পৃথিবীতে আসছি সুস্থদের জন্য ডাক্তার প্রয়োজন নাই, অসুস্থ লোকদের জন্য, পাপীদের জন্য আমি আসছি। তারা আর কোনো কথা বলতে পারেনি। আজ খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ, অলৌকিক কাজের ঈশ্বর প্রভু যিশু। অলৌকিক কাজ সারা বিশ্বে বিভিন্ন দেশে ঘটতেছে, এবং ইন দ্য জিজাস নেম, ইন দ্য জিজাস নেম, কয় নাই, ইন দ্য গড নেম, সমস্ত জায়গায়। কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল, এই সেই প্রভু যিশু, যার দ্বারা সমস্ত আকাশ বাতাস পৃথিবী সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এই জিজাস নেম। এর জন্য আমাদের অনেক জাতি বলে যে এদের ঈশ্বর হলো যিশু। সত্যিকার আমাদের ঈশ্বর হলো প্রভু যিশু খ্রিস্ট, যার নামে আমি বেঁচে আছি এখন পর্যন্ত। আমার বোধহয় 50 থেকে 100 বারের মতো গোনা না মৃত্যু আমার জীবনে আসতো, এবং মৃত্যু এবং যিশুর নাম, ওই মৃত্যুর মুখোমুখি যিশুর নাম আমার অন্তরে আসে, আমার বিপদ কেটে যায় যে কোনো রোগ ব্যাধি থেকে। তাই প্রিয় সুধীবৃন্দ, আসুন আমরা যেন প্রভুকে ত্যাগ না করি। আপনার কিডনির সমস্যা, একটা না দুইটা ফেলিউর, আপনার সেই কি বলে যে বাত ব্যথা, আপনার সেই প্যারালাইসিস, যদি প্রার্থনা করতে পারেন এক মনে কায় মনে, এক মনে প্রাণে আত্মায়, আপনার ডাক্তার ঔষধপত্র কিছুই লাগবে না। যিশুর নামে, যিশুই সেই আমাদের ঈশ্বর, যিশুর নামেই সমস্ত কিছু দূরে যায়, মন্দর শক্তি পর্যন্ত দূরে পলায়ন করে যিশুর নামে। তাই আসুন খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ, আজ আমরা বারংবার আমাদের প্রভুর নিকটে ডাকতে হবে, এবং যিশুর নামে বলছে, আমার দিয়া যদি কেহ না আসে আমার পিতার নিকট আসতে পারে না। তাই আসুন আমরা যেন সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে নত হই, কারণ তিনি নম্রদের ঈশ্বর। যেমন ফরিসি একজন এবং করগ্রাহী দুজন সেই মন্দিরে, সেখানে কিন্তু সেই ফরিসি সে কিন্তু একজন ধার্মিক লোক, নিজেকে ধার্মিক জাহির করে, আর করগ্রাহী সে কিন্তু কর আদায় করে, সে ভালো মতো গির্জা প্রার্থনা। যিশু বলতেছিল যে দুইজন প্রার্থনা গৃহে গেল জেরুজালেমে, কার প্রার্থনা শুনলো ঈশ্বর? যে কান্নাকাটি করতেছিল, যে করগ্রাহী, যে পাপী, যে বুক চাপড়াইতেছিল, বুক চাপড়াই বলতেছিল, প্রভু আমি পাপী, আমার মতো অধম কেউ নাই, এবং কাঁদতেছিল। আর তার প্রার্থনা, তার মোনাজাত আল্লাহ বা ঈশ্বর গ্রহণ করলো। আর যে বলল যে আমি সেই গির্জায় যাই, আমি নামাজ পড়ি, আমি প্রার্থনায় যাই, আমি রোজা থাকি, এবং শেষ পর্যন্ত তার অহংকারের জন্য ঈশ্বর সেই প্রার্থনা শুনিলেন না। তাই প্রিয় সুধীবৃন্দ, আপনি পাপী কি ধার্মিক তা নয়, আপনি যদি নম্রতার সঙ্গে চোখের জলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আপনার প্রার্থনা কবুল হবে, শ্রবণ করবেন আমাদের ঈশ্বর। তা আসুন আরেকটি বার পিতা ঈশ্বর আমাদের এই বাক্যের মধ্যে দিয়ে প্রত্যেককে আমাদের আশীর্বাদ করুন। আমিন।